ইয়াস, ব্রেকিং নিউজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি শুরু করছে। আমরা আপনাদের বলে রাখি, ইসলামী আন্দোলনের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 দলের একটা ঐক্য হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। 11 দলের মধ্যে 10টা দলেই জামায়াত ইসলামীর সাথে বর্তমানে আছে। একমাত্র ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে 268 আসনে তাদের নিজেদের প্রার্থী দিয়েছেন। সো এখন দেখা যাক যে সামনের সময়টা তারা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে তাদের ভূমিকা পালন করে। উল্লেখ্য বলে রাখি, 1927 সালে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। 2001 সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে 1% কম ভোট পায়, এবং 2009 সালের ইলেকশনে তারাও সেখানে 1% কম ভোট পায়। এবং এখনও পর্যন্ত 1987 থেকে 2025 সাল পর্যন্ত অবধি, অর্থাৎ 38 বছর তাদের রাজনৈতিক দলের সময়ে তারা কোনো আসনে কোনো সংসদ সদস্য তারা সংসদে দিতে পারেনি। তো একটা জিনিস বলে রাখি, ইসলামী আন্দোলনে তারা বলেছিল যে এক বাক্স নীতি, সম্ভবত তারা নিজেরা এটা প্রচার করছেন, তারা এক বাক্স নীতি, অর্থাৎ সকল ইসলামী ভোটগুলো তারা এক বাক্সে নিয়ে আসবেন। সেই বিষয়ে তারা একটা উদ্যোগ নেয় বলে তারা বলছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এক বাক্স নীতিতে তারা তো পারলেনই না, বরঞ্চ তারা নিজেরা আলাদা হয়ে গেছেন এক বাক্স নীতি থেকে। তো দেখা যাক আগামী ইলেকশনে জামায়াত ইসলামের সাথে বা অন্যান্য দল বিএনপির সাথে তারা কিভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন, এখন সেটাই দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।